হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে শেয়ার করছি, ভিডিও করছি, সেটা তোমরা আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে আমি তোমাদের সাথে নভেম্বর মাসে শীত পড়ার আগে আমি কি করে মানে হাইব্রিড নয়নতারা ফুল গাছের কী যত্ন নিয়েছি, বা দেশি নয়নতারা ফুল গাছের কী যত্ন নিয়েছি নিয়ে দেখো। দেখেছো? এই দেখো, এই দেখো। এবার নয়নতারা গাছ কিন্তু সাধারণত তোমরা যেখানে সেখানে যেই কোনোভাবেই তোমরা করতে পারো, কিন্তু নয়নতারা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি আবার মারাও যায়। দেশি হাইব্রিড নয়নতারা তো একদমই মানে বৃষ্টির জল পেলেই মোটামুটি যে ঠিকঠাক রোদ না পায় তাহলেই মারা যাবে। এবার গাছ ঝিমিয়ে পড়া বা শুকিয়ে যাওয়া সব কিছু নিয়ে আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটু লাইক কমেন্ট করো আর একটা শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখে একটা সাবস্ক্রাইব করো, করে একটু শেয়ার করে দিও। এবার আমি বলছি, তোমরা যখন নার্সারিতে এই নভেম্বর মাসের অক্টোবর মাসের থেকে হাইব্রিড নয়নতারা গাছ নার্সারিতে পাওয়া যায়। এবার তোমরা কি করে নার্সারিতে গিয়ে তোমরা বুঝবে যে কোনটা হাইব্রিড নয়নতারা আর কোনটা দেশি নয়নতারা। এবার তোমাদেরকে আমি বলছি, এই যে এটা হলো দেশি নয়নতারা, পাতাগুলি দেখেছো কেমন চওড়া চওড়া, দেখেছো? আর হাইব্রিড নয়নতারার গাছ হলো এই যে পাতাগুলি কেমন লম্বা লম্বা, দেখেছো? এই হলো গিয়ে তোমরা এই দেখে বুঝবা। আর তোমরা কিন্তু হাইব্রিড জানি না তোমরা মানে আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। হাইব্রিড নয়নতারাও কিন্তু তোমরা ডাল থেকে গাছ তৈরি করতে পারবে। আর দেশি নয়নতারা তো অটোমেটিক মানে ফুল না তুললে গাছ বীজ ভর্তি হয়ে যায়। এই হলো গিয়ে। আর নয়নতারা তো দেশি নয়নতারা গাছ তো তোমরা যেখানে সেখানেই পাবে মোটামুটি, মানে কোনো ভাঙা পাঁচিলে কোনো টবে ফবে মানে একটুখানি বীজ পড়লেই তোমরা মোটামুটি পেয়ে যাবে। এই দেখো, এই একটা নয়নতারা গাছ, এই যে দেখেছো? এবার এই গাছগুলোকে তোমরা কিভাবে বসাবে, এবার দেশি নয়নতারা আর বিদেশি নয়নতারা সব একই পদ্ধতিতে বসাবে। প্রথমে কিছুটা বাড়ি করার লাল বাড়ি কিংবা সাদা বালি নেবে, নিয়ে তার মধ্যে আমি গাছের গোড়া এরকম করে ডালটাকে ভেঙে নিয়ে গোড়া একটুখানি রুট হরমোন বা অ্যালোভেরা জেল কিংবা হলুদ দিয়ে বসিয়ে দিলে দেখবে ঠিক 10-15 দিনের মধ্যেই ওর মধ্যে হালকা হালকা শেকড় বেরোনো শুরু হয়ে গেছে। তার মানে তোমার গাছটি লেগে গেছে, এবার তোমার গাছটি হবে। তারপরে তোমরা কীভাবে কেমন মিডিয়াতে বসাবে, একটা মানে ছোট গাছের জন্য ছোট টব নেবে, আর বড় গাছের জন্য বড় টব, তাহলে তোমরা ফুল পাবে। এবার ছোটো গাছের নয়নতারা গাছ যেহেতু একটু ছোটো প্রজাতিরই গাছ, সেই জন্য গাছ আমরা এই দেখো আমার সব ছোটো ছোটো গাছের মধ্যে। আর এইটা আমার একটা জবা ফুল গাছের মধ্যে হাইব্রিড জবা গাছে এই নয়নতারা গাছটা আমার হয়েছে। এই দেখো, এই পাতাগুলি দেশি বলে যে কেমন মোটা মোটা চড়া চড়া পাতাগুলো। আর আমার এই গাছটা দেখো কত ছোট্ট গাছ, কিন্তু কেমন। তোমরা যদি গাছটাকে ঝাঁকারও করতে চাও তাহলে কি করবে, এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে কুড়ি রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক এইখানটাতে এইভাবে করে পিঞ্চিং করে দাও। এই দেখবে এইখান থেকে আরও অনেক ডালপালা বেরোবে, ঠিক এইভাবে। আমার এই দেখো, এই যে গাছটা দেখেছো, এই যে গাছটা। আর নয়নতারাকে এমন কিছু যত্ন করতে হয় না, একটু দেশি হাইব্রিড নয়নতারাকে খেয়াল রাখতে হবে যেন গোড়া সবসময় শুকনো থাকে। জল পছন্দ করে যেন জলটা এরকমভাবেই দেবে যেন গোড়াটা ভিজে না থাকে, শুকনো যেন থাকে। আর দেশি নয়নতারার অত কিছু নেই, মানে একটু জল জল ভাবতে ভেজা ভেজা থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু রোদে রাখতে হবে একদম, মানে যেইখানটা পুরো রোদ পড়ে সেইখানটা রাখতে হবে। দেখবে তোমরা পাঁচিলের গায়ে ফায়ে যখন হয় নয়নতারা গাছগুলো, তখন দেখবে যেই সব জায়গায় বেশ রোদ পড়ে যেই পাঁচিলে, সেই পাঁচিলেই দেখবে এই গাছগুলো বেশি দেখা যায়। এবার আমার এত ঠান্ডা লেগেছে, আমি কালকে দেখো এই জন্য ভিডিও ছাড়তে পারিনি, মানে সে আর কি বলবো। দিয়ে দিয়ে নিয়ে দিয়ে তোমরা তাহলে দেখবে গাছে প্রচুর, যদি একটু রোদ্রে রাখো তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবে। আর গাছের যদি এরকম ডগাগুলো পিঞ্চিং পিঞ্চিং করে দাও তাহলে কিন্তু এর থেকে তোমরা অনেক প্রচুর পরিমাণে ডালপালা বেরোবে। ডালপালা বেরোলেই তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। এইটা কিন্তু একটা কফি কালারের ফুল, আর এইটা এই কালারের ফুল দেখতে পাচ্ছ। আর আমার অনেক কালার ছিল, কিন্তু আবার বৃষ্টির জলে
এবার তো বৃষ্টিটা অন্যরকম, আর এখন তখন আমার সেট ছিল না, যে এখন সেট করা হয়েছে দিয়ে নেয়, এখন আর বৃষ্টির মানে করতে হবে না, যে গাছ অনেক আর মরে গেছে, আবার নতুন করে কিনে এনে সব বসাবো। আর খাদ্য খাবার বলতে কী দেবে, মাটি কীভাবে তৈরি করবে, মাটি করবে এই বাগানের মাটি যেটা সেইটা দেবে 30 ভাগ, 30 ভাগ দেবে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার দেবে, আর হলো দেবে 10 ভাগ দেবে ওই সর্ষের খোল আর নিম খোল মিশিয়ে, দিয়ে এনে গাছটা বসাবে। আর কিছু না, আর শুধু তোমাদের খেয়াল রাখতে হবে গাছের জন্য ড্রেন সিস্টেমটা যেন ভালো থাকে, ছোট জায়গায় গাছ বসাবে, ড্রেন সিস্টেমটা যেন ভালো থাকে। আর কী করতে হবে, মিডিয়াটাই 3 রকম 4 রকমের জিনিস দিয়ে ভালো করে মিক্সড করে গাছটা বসাবে, রোদ্রে রাখবে, জল ঠিক মতো দেবে, দেখবে গাছ একদম ওকে, ফুল প্রচুর পরিমাণে পাবে। আর নয়নতারা ফুল কিন্তু গাছ ভর্তি ফুটলে খুবই সুন্দর দেখতে লাগে। এই ছিল আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, ভালো লাগলে একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক করো। আর সব ভিডিওর মধ্যে তোমাদের আজকেও বলছি, আমি কথা বলতে পারছি না, আমার এত ঠান্ডা লেগেছে। সব ভিডিওর মধ্যে তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো।